হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর আজকে দেখো পুরো ভরপুর রোদে। দেখো মানে সকালবেলায় আমি বাবুকে দিয়ে এলাম, মানে বাসে তুলে দিয়ে এলাম, আর এখনই এত রোদ দেখো। মানে কদিন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে তো তো আজকের রোদটা এখনও অতটা গায়ে লাগছে না। একটু পর থেকে যদি এরকম রোদ বেরোয় তখন আবার দেখবে গরম লাগতে শুরু করে দেবে। তো চলো, এই তো ওকে দিয়ে এলাম। এই দেখো সমস্ত কাজটা সব কিছু পড়ে আছে। এই যে দেখেছো, ওইখানটা তো একদমই অবস্থা খারাপ। কি করে রেখেছে বাবুনের আগের দিনকে। বাবুন আর পিহু দুজনে খেলছিল, ব্যাস। আর থালা বাসনও পড়ে আছে। এখন আমি চেঞ্জ করব, তারপর চাটা খাবো, তারপর কাজ টাজ করবো। কারেন্টও নেই, দেখছি লাইট নেই, মানে সকাল থেকেই আজকে লাইট নেই। গলাটাই যে কী হলো কে জানে। তো চলো কাজটা সব করতে থাকি, তোমরা দেখতে থাকো পুরো দিনে ব্লগটা কি করছি না করছি। চলো দেখো, মোটামুটি কাজ গোছানো হয়েছে। আর এখন দেখো এই যে তরকারি করছি, হচ্ছে একটু কাবলি ছোলা দিয়ে আর একটু ঘুগনি মতন করছি। আর এইদিকে পুরো অন্ধকার। এই যে এইসব গোছানো হয়েছে। আর দেখো ওইদিকে রুমটাও, মানে বিছানাটাও গোছানো হয়ে গেছে। এখানে ঝাড়ফাড় দেওয়াটা হয়নি, ঝাড় দেওয়া ওইটা বাকি আছে, ঘর মোছা। থালা বাসন ধোয়া ক্লিয়ার হয়ে গেছে, সব একদম গুছিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে কি ওই ঘুগনি দিয়ে মুড়ি খাবো। আর বাবুন এখনও ঘুম থেকে ওঠেনি, 9টা বেজে গেল, এখনও ওঠেনি। ওকে ডাকতে হবে, এবার উঠবে। আর কি রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ। মানে 3-4 দিন যেভাবে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে, আজকে বাপরে এরই মধ্যেই কি রোদ। ঘুগনিটা হইয়ে মানে এই মাত্র সেদ্ধ করে রেখেছিলাম, বাবু যখন স্কুলে যায় তখন এই মানে এই কাবলি ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। ও তো আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে গেছে। আর তো এখন আমি এই করছি, এটা আর কি সাঁতলাচ্ছি। ফুটছে না কেন, এত দেরি হচ্ছে যে বুঝতে পারছি না। দেখেছো কীরকম রোদ বাইরে আজকে, কি পরিমাণে রোদ। হাওয়াও দিচ্ছে কিন্তু তার সাথে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। জানলাটা দিয়ে হাওয়া আসছে মাঝে মাঝে একটু একটু। ওই জন্যই মনে গ্যাসটা ভালো হচ্ছে না তো, যার জন্য ফুটতে দেরি হচ্ছে হয়তো তরকারিটা। আর এটা হচ্ছে কালকের তরকারিটা, এখানে রেখেছি, ফেলতে হবে, খারাপ হয়ে গেছে। চলো দুধ দিতে এসছে, দুধটা নিয়ে আসি। চলো হয়ে গেছে, এবার খালি একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। গরম মশলা দিয়ে আবার একটু ফুটিয়ে না নিলে না ও আবার খেতে চায় না, বলে গরম মশলাটার খুব আর কি গন্ধ লাগে। তো ওই জন্য গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে আর গরম মশলার যে একটা মানে কি বলবো, ওর কাছে গন্ধ লাগে, কিন্তু আমার তো সেন্টটা ভালোই লাগে। ওই উগ্র এটা আর ছাড়বে না, গন্ধটা আর ছাড়বে না। ওই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই যে এই গ্রিন টিয়ের না, এই চা পাতাগুলো ঠান্ডা করে গাছের গোড়ায় দিলে না খুব ভালো, গাছটা খুব ভালো হয়। যে আমি আর কি, আমি জানতাম না, আমার এখানে তো কোনো গাছ নেই সেরকম। তবে যদি কোনো গাছ বসাতাম তাহলে এগুলো দিলে নাকি খুব সুন্দর আর কি, গাছের পক্ষে ভালো। তো দেখি, ভাবছি এই শীতকালটায় না কয়েকটা ফুল গাছ বসাবো টবেতে। কিন্তু এই আমার এখানে রোদের প্রবলেম বলে, বেশ ব্যালকনি থাকতো, সেখানে রোদ থাকতো তাহলে ঠিক হতো। কিন্তু এখানে ব্যালকনি নেই, প্লাস রোদের জন্য সেই বাইরে, নাহলে ছাদে। এবার ছাদে টবেতে বসিয়ে রাখবো, সেই জল দিতেও তো অসুবিধা হবে, যার জন্য আমার আর গাছ বসানো হয় না। তো চলো এবার গ্যাসটা অফ করে দিই। আর এই যে দুধ দিয়ে গেছে, এটা অন্য জায়গায় ঢালতে হবে, এটা ভর্তি ভর্তি হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়েছি, এবার শশা কুচোবো, দিয়ে ওকে মুড়ি দেবো। দুধটা অন্য জায়গায় করব, অন্য জায়গায় করে তারপর দুধটা জাল দেব। পিমড়ে আসছিল কালকে, সেই বিশ্বকর্মা পুজোর প্রসাদ ছিল না মিষ্টি, তো সেই মিষ্টির জন্য পিমড়ে আসছিলো, ওই জন্য এখানে দাগ দিয়ে রেখেছি। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই, এদিকে ওর আবার ফোন আসছে মনে হচ্ছে।
ডিআরসি ফোনটা একটু শুয়েছে ও বাবুনের কাছে। এটা আমাদের বাঙালিদের ঠিক ব্রেকফাস্ট বলবো না, এটা হচ্ছে সকালের আমাদের জলখাবার। মুড়ি, তার সাথে ঘুগনি, বালুর তরকারি বা চপ মুড়ি, এগুলো হচ্ছে জলখাবার। তো সেটাই এখন রেডি করে নিয়েছি, আমরা খেয়ে নেব। কিন্তু তার আগে দেখি এদিকে বাবুন উঠে পড়েছে, আর এত রোদ দিয়েছে, আমি পর্দাটা যেই মুহূর্তে সরালাম ওই আলোতে রোদেতে ওর ঘুমটা ভেঙে গেল। তো পর্দাটা আবার টেনে দিতে বলে আমি টেনে দিলাম, ও ওইদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। আর বিছানায় দেখেছো কত কি আছে। আর তারপর এদিকে ওকে নিয়ে চলে এলাম। এই কদিন ও কী বলো তো নিজে নিজে ব্রাশ করছে, আমাকে করাতে দিচ্ছে না। আমি করালে কী বলো তো একটু দাঁতটা ঘষে দিই, একটু ব্রাশ করে বেশি করি, আর ও একটু এপাশ ওপাশ করেই ব্যাস ও হয়ে যায় ওর ব্রাশ করা, একদম করাতে দেয় না। আর এদিকে আমার কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, তখন তো বললাম। আর চলো ওইদিকের জানলাটা খুলেছি, আর কতটা রোদ আসছে দেখো, মানে দুদিন বৃষ্টি হতে না হতেই এত পরিমাণে রোদ ভাবাই যায় না। আবার সেই রকম গরম পড়বে, একদম আগের মতন প্রচণ্ড গরম। বাবুকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আমি ও একটু মুড়ি খেলো আর কি। টিফিন তো নিয়ে যায় না, সকালে যা খেয়ে যায় টুকটাক ওই হয়তো কিছু নিয়ে যায়, বিস্কিট ফিস্কিট। তো এসে মুড়ি টুড়ি খেলো, আর আমি আনাজ কাটতে বসেছি। বাঁধাকপির তরকারি করবো, ওই জন্য বাঁধাকপি কেটেছি। আর এবারের আলুগুলো না, মানে সেই বাড়ি থেকে আলু কিনে এনেছিলাম, বাড়ি থেকে আলু নিয়ে এসেছিলাম, এত দিতে হচ্ছিলো। তারপরে 5 কিলো আলু এনেছিল, বেশ আলুর সাইজগুলো ভালোই, মানে খুব বড় নয় খুব ছোট নয়, তো সাইজটা ঠিক আছে। আর আলুগুলোও ভালো, আগের আলুগুলো যেরকম ছিল না লাল লাল মতন, ওরকম নয়, মানে মাঝখানেও লাল লাল মতন। এবারে আলুগুলো দেখো এমনি ফ্রেশ, পুরো সাদাই আলু, এই যে। কিন্তু এত পরিমাণে এবারে আলু পচেছে, খারাপ হয়েছে, মানে বাদ দিয়ে দিয়ে অতগুলো আলু এখন প্রায় শেষ হওয়ার মুখে, বাদ দিয়ে দিয়ে রান্না করে করে। কিন্তু এবারে আলুগুলো ভালো, এই দেখো, দাঁড়াও এই দিনে করে দেখ। এবারে আলুগুলোর মাঝখানে কিন্তু আর লাল নেই, কিন্তু দেখবে কত বাদ দিতে হচ্ছে। এই দেখো পচে গেছে সাইডে সাইডে, এই দেখো, এই যে সাইডে সাইডে বাদ দিয়ে দিয়ে আর কি আলু কাটতে হচ্ছে। আর এই যে আলুগুলো এমনি দেখতে লাল, কিন্তু আলুগুলোর ভেতরে আর কি লাল ভাবটা নেই, এবারে আলুগুলো ভালো। তো আজকে এই যে বাঁধাকপির তরকারি করব, আর একটু ডিমের ঝাল করব, করলা ভাতে দেব, আর দেখি পটল ভাজা কি সেদ্ধ যাই হোক করবো, ভাতে দেবো। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না করব। চলো রান্নাটা বসে দিই। প্রথমে এটা একটু বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেবো, তারপরে বাকি রান্নাগুলো করবো। ওদেরকে স্নান করতে দিয়েছে, এখন ছাদে এসেছি জামা কাপড় শুকোতে দিতে। ওই দেখো 1 বালতি কেচেছি, তো রোদ তো ভালোই আছে, ভালো ছাদেই দিই। ঘরের ভেতর শুকোতে দিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেমন হয়ে গেছে, ওই জন্য ছাদেই এসেছি। চারিদিকটা কি সুন্দর লাগছে, শরতের ওয়েদার না, শরতের আকাশ, ওই জন্য। চলো দেখাই। দেখো সুন্দর লাগছে না। চলো জামা কাপড়গুলো শুকোতে দিই, প্রচুর রোদ, বেশিক্ষণ থাকা যাবে না। হাঁপিয়ে গেলাম এত দূর আসতে।
চলো নিচে। দেখো রান্নাবান্না সব কমপ্লিট, খালি এই ডিমের এটা হলেই, ঝোলটা হলেই হয়ে যাবে। ফুটেই গেছে, এবার নামিয়ে দেবো। এখানে ভাতটা আজকে একটু কাঁচা লাগছিল, ওই জন্য আর কি আবার বসিয়েছি। আর এইদিকে যে বাঁধাকপির তরকারি, পটল ভাজা, ডিম সেদ্ধ ওইটা বাবুনের, আর এই যে একটু করলা ভাত আমার আর আমার বরে একটু করলা ভাতে, কারণ মেয়েরা তো খাবে না। আর এটা এদিকে ভ্যাঁ ভ্যাঁ করছে। কেন ভ্যাঁ ভ্যাঁ করছো তুমি? এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বলে বিস্কিট খাবো। ভাত খেয়ে নেবে, চলো হয়ে গেছে চলো। না বিস্কুট নয়। তুমি তাহলে ডিম খাবে না তো? ঠিক আছে, তাহলে বিস্কুটই খাবে, তোমাকে ভাতও খেতে হবে না আর ডিমও খেতে হবে না, ঠিক আছে? চলো এটাও অফ করে দেবো। একটুখানি জাস্ট মনে হচ্ছে যেন কাঁচা ছিল নাকি যায় না, মনে হচ্ছিলো যেন কাঁচা কাঁচা মতন ছিল, ওই জন্য একবার একটু ফুটিয়ে নিলাম। চলো এবার এটাও ঢেলে নেব, আর এদিকে বাসনগুলো আছে ধুয়ে নেব, গ্যাসটা মুছে নেব, তারপরে ওদেরকে খাওয়াবো। না বিস্কুট দেবো না আমি। গুড ইভিনিং। এখন সন্ধে হতে একটু দেরি আছে, এই মাত্র ছাদে গেলাম আর কি। আর ছাদ থেকে ওই যে জামা কাপড়গুলো এনে আপাতত চেয়ারে রেখেছি, এখানে আমি ওকে একটু পড়াতে বসিয়েছি। তো পড়াতে বসিয়েছি, এখন সন্ধে দেখাবো, তারপর দুধ খাওয়াবো, তারপর আবার পড়াতে ভাবছি তখন ওই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর যদি নাও হয় সে কালকে দেখা যাবে, আজকে যেমন আছে চেয়ারে পড়েই থাকবে। আর বাবুন ওইদিকে খেলছে, পিহু এসেছে, পিহুর সাথে খেলছে। একদিন রোদ বেরিয়ে একদম আবার সেই গরম শুরু হয়ে গেছে। ছাদে তো পুরো গরম, একদম কি বলবো, তাপ দিচ্ছে যেন। এখন সন্ধে হতে চলে, এখনও যেন গরম কাটেনি ছাদে। তো চলো ও একটু পরিয়ে দিই, আবার সেই চলো বলে ফেললাম। তো যাই হোক, এবার সন্ধে দেখাবো, আর তারপর ওদের খাওয়া দাওয়া আছে, মানে টিফিন করবে। আর তারপর রাত্রে তরকারি তো বানানোই আছে, মানে বাঁধাকপির তরকারি করেছিলাম দুপুরে, ওটা আছে। সকালের যে কাবলি ছোলা বানিয়েছিলাম, কাবলি ছোলাটাও আছে। তো রাতে তরকারি কিছু বানাতে হবে না, বাস রুটিটা বানালেই হয়ে যাবে। আর এখন তো পরে এখন অনেক দেরি আছে, সেই দেখা যাবে তখন। আর ও করছে, করুক, লিখুক, আর আমি সন্ধ্যেটা দেখিনি। আর 2-5 মিনিট মতন দেরি আছে পুরোপুরি সন্ধ্যে হতে। ততক্ষণ একটু বসি, তারপরে আর কি সন্ধ্যে দেখাবো। আর সন্ধ্যেবেলা আমি তো সেরকম কিছু একটা খাই না, কোনো দিন ইচ্ছা গেলে হয়তো চাটা খাই, আবার কোনো দিন যেমন এই গরম টরম থাকলে চাটা খেতে আর ইচ্ছা করে না। তো আর ওদেরকে দুধ দেবো, এই হচ্ছে ব্যাপার। বাবুকে পড়িয়ে ওঠার পর যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম রাত্রের খাবার বানাতে, তখন হঠাৎ এই রুমটার দিকে চোখ গেল। এই রুমটা তো অন্ধকার থাকে, তো হঠাৎ দেখছি কিসের একটা আলো পড়েছে। প্রথমে তো বুঝতেই পারলাম না যে কোথা থেকে আলোটা আসছে, বাইরে থেকে কি কেউ লাইট ফেলছে, একটা কীরকম ভয় মতন লাগলো। তারপর ভাবলাম যে হ্যাঁ, এটা তো চাঁদের আলো হতে পারে। তো বাইরের দিকে মানে এসে তারপর জানলার দিকে দেখছি নাকি হ্যাঁ সত্যি এটা চাঁদের আলো। আর চাঁদের মানে কোনো দিন এরকম হয় না যে চাঁদের আলো আমাদের এই জানলা দিয়ে এসে ঘরে পড়েছে, তো আজকেই ফার্স্ট টাইম দেখলাম, মানে এখানে আসার পর থেকে। আর চাঁদটা পুরো একদম গোলভাবে পুরোপুরি উঠেছে, তো যার জন্য হয়তো চাঁদের আলোটা এরকম আমাদের ঘরে এসে পড়েছে, দেখে সত্যি খুব ভালো লাগলো। তারপর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে এখন চলে এসেছি কালকে সকালের জন্য কিছু প্রস্তুতি নিতে। কালকে সকালের ব্রেকফাস্টের জন্য এই যে কাঁচা ছোলা, তারপর মুগ কড়াই, বাদাম, এইসব কিছু ভেজাতে দিচ্ছি, কারণ সকালে সেদ্ধ করে এটাই আমাদের ব্রেকফাস্ট বানাবো। আর কি বলতো, সত্যি কথা বলতে এটা এই যে রাতে ভিজিয়ে রেখে সকালে কাঁচা খেতে একদম ভালো লাগে না, ওই জন্য হালকা একটু বয়েল করে নিই অল্প একটু নুন দিয়ে, তো সেটা খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কুচিয়ে, তোমরা তো দেখেছো। কিন্তু এমনি কাঁচা খেতে আমার একদম ভালো লাগে না, আমার বর যদিও খাই, আমার একদমই ভালো লাগে না। আর ওইদিকে ওই যে দই বসিয়ে দিয়েছি, এই কদিন তো টক দই খাওয়া হচ্ছে। আর থালা বাসন তো পড়েই আছে, কাল সকালেই একবারে মাজবো। ওইদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে মানে সব কিছু ভেজাতে টেজাতে দিয়ে দই টই বসিয়ে তারপরে এখন এই যে জল ভরে নিয়ে তারপরে এবার শুতে যাব। আর এইখানটা না মানে এই কভারটা খুলে একবার ধুয়েছিলাম, তারপর থেকে ওই যে পলিথিনের কাছে ওখানটা দেখছি জল জল মতন দাগ হয়েছে, দাগগুলো কিছুতেই যায় না। তো এখন দেখো আজকে ঘড়িতে কটা বাজছে, অনেকটা লেট হয়ে গেছে আজকে শুতে। বাবুকে একটু বেশিক্ষণ টাইম পড়াতে হয়েছে, প্লাস তারপর রাতে রুটি তরকারি সব কিছু করতে হয়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা, গুড নাইট।